দর্শক মনে আছে নিশ্চয়ই আসিয়া ধর্ষণের কথা। তো সেই আসিয়া ধর্ষণের ঘটনায়, ধর্ষণ এবং হত্যাকাণ্ডের যে নির্মম ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় আজ 17 মে 2025 কিন্তু মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেছে। সেই রায়ে এই প্রধান অভিযুক্ত হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো আমরা চলুন শুনে আসি কি রায় দেওয়া হয়েছে। যুগান্তকারী রায়ের মাধ্যমে এই মাগুরার নারী ও শিশু ট্রাইব্যুনাল দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এক অনন্য রায় আজকে ঘোষণা করেছে। আর সেই রায়টি হচ্ছে সারা দেশব্যাপী বহির্বিশ্বে জনগুরুত্বপূর্ণ এবং আলোড়ন সৃষ্টিকারী শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলা, যে রায়ের জন্য সারা দেশব্যাপী বহির্বিশ্বে সমস্ত বাঙালি অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই মামলার প্রধান আসামি হিটু শেখ ধর্ষককে বিজ্ঞ বিচারিক আদালত কি ধরনের শাস্তি প্রদান করে। এই মামলায় রাষ্ট্রপক্ষ থেকে নিয়োজিত আমার পাশে শ্রদ্ধেয় লন্ডন পাবলিক প্রসিকিউটর জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মুকুল, তিনি এই মামলাটি দীর্ঘদিন যাবৎ পরিচালনা করেছেন। আমি তাকে সহায়তা করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসাবে। সুতরাং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় যুগপৎভাবে একটি মামলাকে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে আইনের অধীনে আইনের আলোকে মামলাটি নিষ্পত্তি করতে পেরেছি এবং সেই জন্য সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। বিজ্ঞ বিচারিক আদালত আজকে যে রায় প্রদান করেছেন, আসামিকে দোষী সাব্যস্ত করেছেন। 2025 তারিখে আমলের শুনানির মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করে বিচারের যাত্রা শুরু হয়েছে। পরবর্তীতে 4 এবং 8টি কর্মদিবসে আমরা সাক্ষ্য গ্রহণ করেছি। 7টি কর্মদিবসে সাক্ষী উপস্থিত এবং 1টি কর্মদিবসে সাক্ষী উপস্থিত না থাকা আমরা সময়ের আবেদন করেছিলাম। পরবর্তীতে এই মোকদ্দমায় আসামিদেরকে 342 ধারায় পরীক্ষা সম্পন্ন করে আমরা 2 কার্যদিবসে এই মোকদ্দমার যুক্তিতর্ক সম্পন্ন করেছি এবং আজকে রায়ের জন্য দিন ধার্য ছিল। নির্ধারিত তারিখেই এই মোকদ্দমার রায় ঘোষিত হয়েছে।